দীর্ঘদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি। আজকেই রেল লাইন থেকে গলা কাটা দেহ উদ্ধার। ১.৫ বছর আগে বিয়ে হয়। গত ৬ মাস ধরেই পারিবারিক অশান্তির সৃষ্টি হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। একাধিকবার সালিশি সভা হয়। তারপরেই মেয়ের পরিবার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করে অশান্তির বিষয় নিয়ে তারপরেই রবিবার দিন ৭ সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কনকনিয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে কাজিরুল ইসলামের গলা কাটা দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। খুন নাকি আত্মহত্যা, তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত কাজিরুল ইসলামের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কতলামারি গ্রামে। ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করায় আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে, হাওয়ারগাড়ি, ঘুঘুমারি, কোচবিহার। 2022 সালে 21শে মার্চ আমার বিবাহ হয়। তারপরে আমার শ্বশুর বাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি ননদেরা আমার উপর অত্যাচার শুরু করে। তারপরে আমার স্বামী অনেক ভালো ছিল। তো তারপরে আমার স্বামী ভালো থাকার জন্য আমার শ্বশুর শাশুড়ি সবাই ওকে চাপ দিয়ে কথা বলতো, আমাকেও অত্যাচার করতো, ওকেও সব অত্যাচার মানে চাপ দিয়ে কথা বলতো। এরপরে আমার স্বামী যখন বিয়ের 3 মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। তারপরে ওদের অত্যাচার থেমে যায়নি, ওরা অত্যাচার করতেই থাকতো। তারপরে আমার স্বামী আমাকে ডক্টর দেখিয়েছে, সব কিছু করেছে এখানে। তারপরে রেখে ও বাইরে চলে গেছে। বাইরে যাওয়ার পর ওই বাইরে থেকে আমাদের বাড়ির এখানে মানে আমার বাবার বাড়ির পাশ থেকে লোকে ওকে বলছে আমাদের বিরুদ্ধে, বলছে আমার নাকি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, আমার নাকি বিয়ের 1 বছর আগে থেকে বিবাহ দেওয়া আছে। এগুলো মিথ্যা অপবাদ রটিয়ে ওনাকে উস্কিয়েছে। তারপরে আমার স্বামী আমার অন্য একটা ছেলের সাথে ফটো জয়েন্ট করে ফটো ফেসবুকে ভাইরাল করে। তারপরে আমার স্বামী আমাকে নিয়ে অনেক কিছু নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতো। এরপরে আমরা কেস করলাম। কেস করার পরে ওই 1 মাস জেল খাটার পর ওই বাড়ি ফিরে আসে। বাড়ি আসার পর ওই আবার হুমকি দেয় যে আমার কাকুকে দেখেছিস কিভাবে গলা কেটে ফেলেছে, ওভাবে তোদেরকে গলা কেটে ফেলবো, তোর বাবাকে উঠিয়ে নিয়ে আনবো, সবাইকে উঠিয়ে নিয়ে আসবো, যদি আমার বিরুদ্ধে আর কোনো কিছু করিস তোকে দ্রুত গুন্ডা লাগিয়ে তোকে আমি মেরে ফেলে দেবো, এরকম বলে হুমকি দেওয়ার পরে ও নিজে বলে যে আমরা বলি যে আমরা মীমাংসা করবো, তোমরা সমাজে বসো। তো বলছে যে আমরা বসবো না সমাজে, তোরা আবার যা পারবি তোরা তাই কর, এরকম বলে অনেক কিছুই বলে। আর আজকের ঘটনাটা হচ্ছে আমরা বাড়িতে ছিলাম না। তারপরে এগুলো প্ল্যানিং করে বাইরের লোক যে কেউ হোক এগুলো প্ল্যানিং করে সাজিয়ে করেছে। আমি চাই যে আমার স্বামীকে যারা মেরে ফেলেছে তাদেরকে ধরে আমাদের সামনে নিয়ে আসুক, শাস্তি দেওয়া হোক তাদেরকে, আমার বাবাকে উদ্ধার করুক। ছেলের পরিবার থেকে অভিযোগ করছে আপনার বাবা বা আপনার পরিবাররা মিলে এই ঘটনাটা ঘটিয়েছে, কেটে রেল লাইনে ফেলে দিয়েছে। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমি বলছি যে এগুলো মিথ্যে। আমার বাবা এগুলো করে না। আমার বাবা নামাজ রোজা করে, সাদাসিধে মানুষ, সাধারণ একটা মানুষ। আমরা 4 বোন, আমার কোনো ভাইটাই নেই। আমার বাবা এগুলোতে যাবে না। 6 মাস আগে গল্প হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ, ওই মানে 9 মাস হয়ে গেল। 9 মাস আগে আমার স্বামী কথা বলেছে। আপনার বাচ্চা কাচ্চা কটা আছে? আমার একটাই বাচ্চা। আপনার নাম? জাসমিনা রাখা। আপনার স্বামীর নাম? কাজিরুল ইসলাম। বাড়ি? শ্বশুর বাড়ি কাতলামারি আর বাবার বাড়ি উত্তর কানকানি।